ইতালিতে জেলবন্দীদের জন্য সঙ্গম কক্ষের উদ্বোধন। আদালতের নির্দেশে মিলল অন্তরঙ্গ সময় কাটানোর অধিকার। 24 ঘন্টার বেশিরভাগ সময়ই কাটে গারদের আড়ালে। সম্প্রতি ইতালির এক সাংবিধানিক আদালতের রায় অনুসারে বন্দীদের দাম্পত্য অধিকারকে সম্মান জানিয়ে চালু করা হলো সঙ্গম কক্ষ। এই কক্ষে কোনো কারারক্ষীর উপস্থিতি ছাড়াই 2-1 ঘন্টা একান্ত সময় কাটাতে পারবেন অনুমতিপ্রাপ্ত বন্দীরা। থাকবে খাট, বিছানা, বালিশ ও সংলগ্ন শৌচালয়। তবে নিরাপত্তার স্বার্থে দরজা খোলা রাখতে হবে, যাতে প্রয়োজনে হস্তক্ষেপ করা যায়। শুক্রবার প্রথমবারের মতো এক সঙ্গম কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগে খুশি বন্দীরা, কারণ এটি তাদের দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতালির এই উদ্যোগ নতুন হলেও ভারতে এই ধরনের ব্যবস্থা চালু হয়েছিল 2022 সালেই। 2022 সালে পাঞ্জাবে চালু হওয়া এই নিয়মেও ছিল বহু শর্ত সাপেক্ষ। সেখানে বন্দীরা 3 মাসে একবার তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে নির্দিষ্ট কক্ষে সময় কাটানোর সুযোগ পাবেন। ইতালির এই উদ্যোগ বিশ্বজুড়ে কারা ব্যবস্থার মানবিকীকরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। ইতালিতে জেলবন্দীদের জন্য সঙ্গম কক্ষের উদ্বোধন। আদালতের নির্দেশে মিলল অন্তরঙ্গ সময় কাটানোর অধিকার। 24 ঘন্টার বেশিরভাগ সময়ই কাটে গারদের আড়ালে। সম্প্রতি ইতালির এক সাংবিধানিক আদালতের রায় অনুসারে বন্দীদের দাম্পত্য অধিকারকে সম্মান জানিয়ে চালু করা হলো সঙ্গম কক্ষ। এই কক্ষে কোনো কারারক্ষীর উপস্থিতি ছাড়াই 2-1 ঘন্টা একান্ত সময় কাটাতে পারবেন অনুমতিপ্রাপ্ত বন্দীরা। থাকবে খাট, বিছানা, বালিশ ও সংলগ্ন শৌচালয়। তবে নিরাপত্তার স্বার্থে দরজা খোলা রাখতে হবে, যাতে প্রয়োজনে হস্তক্ষেপ করা যায়। শুক্রবার প্রথমবারের মতো এক সঙ্গম কক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগে খুশি বন্দীরা, কারণ এটি তাদের দাম্পত্য সম্পর্ক বজায় রাখতে সহায়তা করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতালির এই উদ্যোগ নতুন হলেও ভারতে এই ধরনের ব্যবস্থা চালু হয়েছিল 2022 সালেই। 2022 সালে পাঞ্জাবে চালু হওয়া এই নিয়মেও ছিল বহু শর্ত সাপেক্ষ। সেখানে বন্দীরা 3 মাসে একবার তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে নির্দিষ্ট কক্ষে সময় কাটানোর সুযোগ পাবেন। ইতালির এই উদ্যোগ বিশ্বজুড়ে কারা ব্যবস্থার মানবিকীকরণের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।